আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 405 পাতায় যে 2 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। বিভাগ কয়েতে দেখো একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করেন 1861 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো ভিয়েনা সম্মেলন। একজন আদি সমাজতন্ত্রবাদী দার্শনিক হলেন সাহসিমো। স্পেনের সংসদকে বলা হতো, এটা হবে কর্টেস। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন এরিক ড্রুমন্ড। ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি রচয়িতা হলেন হবসন। ইউরোপের প্রধানমন্ত্রী বলে অভিহিত করা হতো মেটার্নিককে। এটা দেখো হিমলার আছে, এটা হবে হিটলার কোন বাহিনীর প্রধান ছিলেন? এটা হবে গেস্টাপো বাহিনীর। এইবার দেখো বিভাগ ক্ষয় 2 নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও। একটি বাক্যে উত্তর। জোসেফ ম্যাথসনি কত খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল গঠন করেন? 1832 খ্রিস্টাব্দে। ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? রিচার্ড আর্করাইট। কোন সন্ধির দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়? এটা হবে বেস্ট লিটোভস্কের সন্ধি। 1918 সালে 23 মার্চ হয়েছিল। বিয়ের দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। জুলাই বিপ্লবের ফলে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তা দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র নামে পরিচিত। ভুল। 1887 খ্রিস্টাব্দে বিসমার্ক রাশিয়ার সঙ্গে স্বাক্ষর করেন রি ইনসুরেন্স সন্ধি। এটা ঠিক। কাউন্ট ক্যামেলো বেনোসো ডি ক্রাফোর্ড ছিলেন ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক। এটাও ঠিক। এইবার দেখো সেটা নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি একে। ভার্সাই সন্ধি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান। এটা হয়ে যাবে ব্যাখ্যা 3। এই সন্ধির মাধ্যমে প্রতিফলিত হয়েছিল জার্মানির প্রতি মিত্রপক্ষের প্রতিহিংসাপরায়ণ মনোভাব। বিবৃতি 2 দেখো লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন নৈতিক নীতি ঘোষণা করেন। এটা হয়ে যায় ব্যাখ্যা 2। অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন। বিভাগ গয়েতে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। ওয়েল্ট পলিটিক নীতি কাকে বলে? ওপেন ডোর পলিসি কি? হুবার মোরাটোরিয়াম কি? জুলাই অর্ডিন্যান্স কাকে বলে? কনসার্ট অফ ইউরোপ কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল? বিভাগ ঘয়েতে দেখো 4 নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও। শিল্প বিপ্লব ইউরোপের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল? ইউরোপের ইতিহাসে মহামন্দার প্রভাব আলোচনা করো। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ কি ছিল? এবার বিভাগ উন্নয়ে দেখো 5 নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কিভাবে সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয় তা আলোচনা করো। উগ্র জাতীয়তাবাদী ভাবধারা বিস্তারে ভার্সাই সন্ধি শর্তাবলীর কি ভূমিকা ছিল?
স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন? ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি ছিল? এই যে ফেব্রুয়ারি বিপ্লব, ভূমিকাটা লিখবে, এই যে প্রত্যক্ষ কারণ লিখবে। ফ্রান্সে ও ফ্রান্সের বাইরে এই বিপ্লবের কি প্রভাব পড়েছিল? তাহলে আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 405 পাতা যে 2 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করে, আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।